আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। ক্রস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটিতে। আজকের ভিডিওতে মূলত আমরা শিখব ওয়ার্ডপ্রেস সাইটে কীভাবে কাস্টম কোড অ্যাড করতে হয়। তো এটা অনেক সময় প্রয়োজন হয় আমাদের। কি করা যায় কাস্টম কোড প্লাগইন দিয়ে, এই ব্যাপারটা আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ? তারপর বিস্তারিত আমি আসতেছি। ধরেন আমি এখানে একটা সাইটে রয়েছি। তো এই সাইটে ভিজিট করার পর এইখানে আমি ভিউ পেজ সোর্সে যাচ্ছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে দেন হচ্ছে ভিউ পেজ সোর্স। দেন হচ্ছে আমি সার্চ করব কমান্ড এফ, আপনারা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করলে কন্ট্রোল এফ ইউজ করতে পারেন। দেন এখানে জেনারেটর আপনারা দেখতে পারেন নিচের দিকে। এবং আমি যদি এখানে রিটার্ন হিট করি, এখানে দেখতে পাচ্ছেন 240 নম্বর লাইনে এই জায়গায় একটা লাইন আসছে মেটা ট্যাগের মাধ্যমে, যে নেম ইকুয়াল জেনারেটর দেন কন্টেন্ট ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস ভার্সন 6.4.3। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেস সাইটটিতে কত ভার্সন ব্যবহার করতেছি এই ইনফরমেশনটা মূলত এখানে শো করতেছে। তো এটা আসলে আননেসেসারি একটা ইনফরমেশন, প্রয়োজন নেই, আপনি চাইলে এটা রিমুভ করে ফেলতে পারেন। এরকম অনেক আননেসেসারি জিনিস আপনি রিমুভ করতে পারবেন কাস্টম কোড প্লাগইনের মাধ্যমে। তো আমরা দেখি কীভাবে কাজটা করা যায়। প্লাগইন ইনস্টল প্লাগইনস, আমি জাস্ট একটা সিম্পল টাস্ক আপনাদেরকে দেখাবো। তো ওখান থেকে আপনি আইডিয়া পেয়ে যাবেন, দেন আপনি আপনার যে কোনো প্রয়োজনে সেটা ব্যবহার করতে পারবেন। অ্যাড এ প্লাগইন, তো এখানে সার্চ প্লাগইন WP কোড লিখে আমরা সার্চ করব। কোর্স স্নিপেটস, এই প্লাগইনটাও ভালো। ওকে, আমি অনেক ক্লায়েন্টের সাইটে অনেক পূর্বে এটা ব্যবহার করেছি। তো আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, WP কোড, এটা ব্যবহার করতে পারেন। এই কাস্টম যে কোড, WP কোড বলেন, কোর্স স্নিপেটস বলেন, এগুলোর মাধ্যমে আপনারা হয়তো নাম শুনেছেন, ফেসবুক পিক্সেল কোপ, তারপর হচ্ছে গুগল অ্যানালাইটিকের অনেক স্ক্রিপ্ট, এগুলো অ্যাড করা যায় খুব সহজেই। অ্যাক্টিভিটি ক্লিক করতেছি, দেন হচ্ছে কোর্স স্নিপেটস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে আমাদেরকে এই যে অল স্নিপেটস, এখানে দুইটা র্যান্ডম আগে তৈরি করা রয়েছে, আমরা নতুন করে তৈরি করতে আছি। অ্যাড নিউতে ক্লিক করব। তো এখানে বেশ কিছু পূর্বে থেকে স্নিপেট তৈরি করা রয়েছে, যেমন হচ্ছে অ্যালাউ এসভিজি ফাইল আপলোড। আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক সময় দেখবেন যে এসভিজি ফাইল আপলোড করতে দেয় না। তো আপনি যদি এই স্নিপেটটা ব্যবহার করে অন করে দেন, তাহলে দেখবেন যে আপনি সাইটে এসভিজি ফাইল আপলোড করতে পারবেন। তো এরকম আরও বেশ কিছু সুন্দর প্রি মেড তৈরি করা রয়েছে আর কি। ওকে, তো আমরা নতুন করে আমাদের কাস্টম কোড ব্যবহার করতে আছি, তাহলে অ্যাড ইউর কাস্টম কোড এই জায়গায় দেখতে পাচ্ছেন, ইউজ স্নিপেট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি কী টাইপের কোড ইউজ করতে আছেন এটা আগে বলে দিতে হবে। HTML ব্যবহার করবেন নাকি টেক্সট নাকি ব্লগস নাকি, আচ্ছা ব্লগসটা হচ্ছে আবার প্রো ভার্সন, ওই প্লাগইনের প্রো ভার্সন রয়েছে, ওটা যদি আপনি কিনেন তখন ব্যবহার করতে পারবেন। আমরা মূলত এখন যেটা করতে আছি সেটা হচ্ছে PHP, আপনি CSSও প্রয়োজনে অ্যাড করতে পারবেন, আমরা PHP অ্যাড করতে আছি। PHPর মাধ্যমে মূলত হচ্ছে আমরা এখান থেকে এই যে জেনারেটর যে মেটা ট্যাগটা ছিল ওটা রিমুভ করে ফেলতে আছি। কোথায় 240 নাম্বার লাইনে মনে হয়েছিল 240, আমি একটু আবার সার্চ করে দেখে নিই। হ্যাঁ, 240। তো এটা রিমুভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে রিমুভ আন্ডারস্কোর অ্যাকশন, দেন ভাজবারকে শুরু শেষ করবো, দেন ডাবল কোটেশন কমা ডাবল কোটেশন, দেন হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে ব্যবহার করবো WP আন্ডারস্কোর হেড, দেন এইখানে হচ্ছে WP আন্ডারস্কোর জেনারেটর। বানানটা ভুল হয়েছে। ওকে, তো এটুকু ব্যবহার করলেই হবে। আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, আমরা এটা সব জায়গায় রান করতে আছি, সকল পেজ থেকেই আমাদের এটা রিমুভ হয়ে যাবে, বাকি যা আছে সব সেমই থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। দেন হচ্ছে সেভ স্নিপেট, আমি স্নিপেটটা সেভ করতেছি। সেভ করার পর দেন যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে স্নিপেটটা অন হয়েছে কিনা এইটা একটু দেখতে হবে। আমি যদি কোর্স স্নিপেটসে যাই, তো আচ্ছা এটা কোনো নাম দেওয়া হয় নাই, আনটাইটেল দেখাচ্ছে, এটা অফ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে অন করতে পারবেন। আমি একটু এডিট করতেছি, এটা সেম রিমুভ ওয়ার্ডপ্রেস ভার্সন, এটা জাস্ট নাম দিলাম আর কি। এই দেন হচ্ছে আমরা এটা আপডেট করব। আপডেট করার পর দেন আমি আবারও কোর্স স্নিপেটে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমরা স্ট্যাটাসটা অন করে দিই। ওকে, তো অন করে দেওয়ার পর দেন আমি একবার আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পর আমি ভিউ পেজ সোর্সটাও আরেকবার রিফ্রেশ করবো, রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর দেন সেমভাবে ওই যে জেনারেটর লিখে একটু সার্চ করে দেখবো, দেখতে পাচ্ছেন এখন জেনারেটর লিখে সার্চ করলে কিছুই আসতেছে না, পেজ নট ফাউন্ড। আমি যদি নর্মালি স্ক্রল ডাউন করে যদি 240 নাম্বার লাইনে যাই,
দেখতে পাচ্ছেন 240 নাম্বার নামে কিন্তু আগে যে জেনারেটর মেটা ট্যাগটা ছিল ওটা কিন্তু নেই, তার মানে আমরা পারফেক্টলি রিমুভ করতে পেরেছি। তো তো আপনি এরকম পিএইচপি অনেক কোড অ্যাড করার প্রয়োজন পড়তে পারে, ওটা আপনি এই স্নিপেটের মাধ্যমে চাইলে অ্যাড করতে পারবেন। functions.php তে যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় আপনি এটার মাধ্যমে করতে পারবেন। ওকে, এটা একটা ওয়ে, আরও অনেক ওয়েতে তো করা যায়, যেমন চাইল্ড থিমে আপনি কোড অ্যাড করতে পারবেন কাস্টম কোড প্রয়োজনে। হেডার ফুটার অনেক সময় হ্যাশট্যাগের ভিতরে আমাদের কোড অ্যাড করার প্রয়োজন হয়। হ্যাশট্যাগ বলতে হ্যাশট্যাগ যেখানে শেষ হয়েছে, শুরু হওয়ার পর ওটা ওখানেও অ্যাড করতে পারবেন। হ্যাশট্যাগ শুরু হয়ে যেখানে শেষ হয়েছে তার পূর্বে। ওকে, আবার এখানে ফুটারে যদি অ্যাড করেন বডি যেখানে শেষ হয়েছে ওটার পূর্বে অ্যাড হবে। আর হচ্ছে যদি আপনি বডিতে ইউজ করেন তখন বডি যেখানে শুরু হয়েছে ওখানে আপনার অ্যাড হবে আর কি। তো কখনও ফেসবুক পিক্সেল কোড কীরকম হয় আপনারা হয়তো বা জানেন, আমি শিওর না জানেন কি না, না জানলেও সমস্যা নেই, জেনে রাখেন, ইন ফিউচার হয়তো বা কাজে লাগবে। ফেসবুক পিক্সেল কোড আমি যদি এখানে ইমেজেসে ক্লিক করি তাহলে দেখবেন অনেক কোড রয়েছে এই জায়গায়। এই যে এই ধরনের কোড স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হয়। তো এই ধরনের কোড যদি কখনও ক্লায়েন্টের সাইটে অ্যাড করার প্রয়োজন হয় দেন জাস্ট কোডটা কপি করে আপনি এখানে হ্যাশট্যাগে পেস্ট করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এগুলো মার্কেটিং পারপাসে প্রয়োজন হয়। গুগল অ্যানালিটিক্স স্ক্রিপ্ট রয়েছে, আর অনেক ধরনের স্ক্রিপ্ট অ্যাড করার প্রয়োজন হয়। তো জাস্ট আপনি মেইন কনসেপ্ট যেটা সেটা হচ্ছে আপনার হ্যাশট্যাগ বা বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে এর পূর্বে কোনো ধরনের স্ক্রিপ্ট যদি অ্যাড করার প্রয়োজন হয় আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ওকে, এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে, এটা অবশ্য প্রো ফিচার, আমরা দেখি একটু জেনারেটর। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন বার হুকস, অনেক হুকস এগুলো জেনারেট করা যায়, অটোমেটিকলি সাইট বার জেনারেট করা যায়। যেমন আপনি যদি জেনারেটে ক্লিক করেন এখানে একটা সাইট বার রেজিস্টার হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার হয়ে গিয়েছে। দেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মডিফাই করে নিতে পারবেন ফাইল এডিটর। ওকে, এই তো মেইন যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, যে আপনি কাস্টম কোড সেটা HTML হোক, CSS হোক, সেটা PHP হোক, আপনি ইজিলি অ্যাড করতে পারেন। আপনি যদি অফ করে ফেলতে চান আপনি অফ করে ফেলতে পারেন। আর এই প্লাগইনটার একটা সুবিধা হচ্ছে যে অনেক সময় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে অনেক সময় স্টুডেন্টরা যেটা করে সরাসরি কোনো এই ধরনের প্লাগইন ব্যবহার না করে বা চাইল্ড থিম ব্যবহার না করে সরাসরি প্যারেন্ট থিমে PHP কোড functions.php-তে অ্যাড করতে চাই। তখন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে কোডে যদি কোনো কারণে কোনো ভুল হয় তখন সাইটে অ্যাক্সেস করতে প্রবলেম হয়, অনেক ধরনের ইস্যু আসে। ওকে, বাট এখানে যদি আপনি কোনো ভুল করেন, ধরেন আপনি PHP করে কোনো একটা কিছু ভুল করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটে কোনো প্রবলেম হবে না, জাস্ট স্ক্রিপ্টটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। ওকে, কোনো সিনট্যাক্সে যদি কোনো প্রবলেম থাকে অটোমেটিকলি দেখবেন এটা অফ হয়ে যাবে, দেন আপনাকে বলবে ঠিক করার জন্য, আপনি ঠিক করে যদি আবার অন করেন দেন আবার পারফেক্টলি কাজ করবে। ওকে, সাইটের ওইরকম সমস্যা হয় না, কিন্তু সরাসরি যদি আপনি থিমের functions.php-তে এই কাজটা করেন তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো অনেক ধরনের সিচুয়েশানে হয়তো বা এটা প্রয়োজন পড়তে পারে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো বা কাজে লাগতে পারে। এই ওকে, তো এরকম অনেক রিসোর্স আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন, আমাদের ওয়েবসাইটে মাঝে মাঝে ভিজিট করতে পারেন coursefoundation.com। এখানে যদি আপনারা ফ্রি কোর্সেও আসেন আমাদের এরকম ছোটো ছোটো প্লাগইনের অনেক ভিডিও দেওয়া রয়েছে, যেমন এখানে কোথায় যেন এই জায়গায় কোনো একটা প্লেলিস্টে আছে, শিওর নাই প্লেলিস্টে অ্যাড করেছে, হ্যাঁ এটাই মনে হয় WordPress হাউ টু। ওকে, তো এখানে বিস্তারিত দেখুন, ক্লিক করলে আপনারা এই জায়গায় অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, এগুলো সবই আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, দেখতে পারেন। ছোটো ছোটো প্লাগইন সম্পর্কে জেনে রাখলে যেটা হবে ইন ফিউচারে অনেক হেল্প হবে ক্লায়েন্টের কাজ করার সময়। আর আমাদের পেইড কোর্সও রয়েছে, আপনারা হয়তো বা জানেন, প্রি রেকর্ডেড কোর্স রয়েছে আমাদের প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট নামে রয়েছে। তো এই কোর্সে আমরা ম্যাসিভ ডিসকাউন্ট দিয়েছি ঈদ উল ফিতর উপলক্ষে, যেহেতু এখন রমজান মাস, পুরো রমজান মাস জুড়ে প্লাস ঈদের দিন পর্যন্ত ফ্ল্যাট 50% আপনারা ছাড় পাচ্ছেন। তো কখনো যদি আমাদের সম্পর্কে পূর্বে জেনে থাকেন, আমাদের সম্পর্কে ওভারঅল যদি ভালো লাগে, আরও শিখতে যদি আপনি ইন্টারেস্টেড হন, আপনি চাইলে পেইড কোর্সে অংশ নিতে পারেন, দেখে নিতে পারেন সব কিছু। তবে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন, যে এই ভিডিওটা আপনি একদম প্রথম দেখতেছেন, তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করবো আগে আমাদের ফ্রি কোর্স কিছু দেখেন, একটু আইডিয়া নেন ওভারঅল, দেন আপনি পেইড কোর্সে আসার ব্যাপারে চিন্তা করেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওতে আবারও আপনার সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।